বিবি রহিমা চলে আসলেন। আইয়ুব নবী আর কোনো কথাগুলো বলে না, চোখের পানিগুলো টপ টপ করে সারে, আর মনে মনে বলেন, বিবি গো, আমি একজন বাদশাহ, তারপরও একজন নবী ছিলাম। তুমি আমার স্ত্রী হইয়া কেমনে তোমার চরিত্রটা নষ্ট করলা রে? রহিমা রে বললেন, তোমার খাবার আমি আর খাবো না, তোমার খাবারের আমার কোনো প্রয়োজন নাই। তুমি আসছো মানুষের বাড়ি চুরি করে করে আমার জন্য খাবার নিয়ে আসো। কে বলছিল তোমাকে আমার জন্য খাবার নিয়ে আসতে? প্রয়োজনে না খাইয়া খাইয়া আমি মরে যাইতাম। তারপরেও কেন তোমাকে বললাম তুমি মানুষের বাড়িতে কাজ করতে যাও, কিন্তু তোমার চরিত্র নষ্ট তো আমি আগে জানতাম না। রহিমা এই কথাগুলো শুনে বললেন, আমার চরিত্র নষ্ট না, আমি মানুষের বাড়িতে কাজ করে টাকা নিয়ে আসি, চুরি করি নাই। বলে তুমি কাছে আসো। যখন কাছে চলে আসলেন, মাথার কাপড়টা সরাইয়া দেখেন আসলেই তো অর্ধেক মাথার চুল নাই। এ বিবি, সত্যি করে জবাব দাও, তুমি আজকে যেই বাড়িতে চুরিতে ধরা পড়লা সেই বাড়ির মানুষ তোমার মাথার চুল কাইটা রাইখা দিছে। রহিমা চোখের পানিগুলো ছাড়ে আর বলেন, স্বামী গো, আমি আসলে চুরি করি নাই, এই চুলের বিনিময়ে এই যে দেখেন আপনার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু না, তার এই কথা বিশ্বাস করে না। রহিমা চোখের পানিগুলো ছাড়ে কান্দে আর বলে, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, এমনি তো কষ্ট দিতে তুমি কম দিলা না, আমার এই স্বামীরে আমি কেমনে বুঝাবো যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। প্রভু গো, আমার স্বামী যদি আমার খাবার গ্রহণ না করেন, আমি কেমনে আমার স্বামীরে খাবার খাওয়াবো? আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো আমার রহিমার চরিত্র ভালো, আমার রহিমার চরিত্র নষ্ট না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে জানা দিলেন, জিবরাইল আমার আইয়ুবরে পুরাইতে পুরাইতে কষ্ট দিতে দিতে আর কম দিলাম না, আমার আইয়ুবকে গিয়ে বলো উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। জিবরাইল আমিন আমার নবীর কাছে চলে আসলেন, আইয়ুব নবীর কাছে আয়েশা কানে কানে বললেন, নবী গো, আপনি এই জায়গায় আপনার পা দিয়ে আপনি একটা লাথি মারেন। উরকুদ বিরিজলিক, উনি যখন পা দিয়ে লাথি দিলেন, হাদা মুগতাসালুম বারিদ, ঠান্ডা পানির নহর জারি হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এবং শরাবের নহর জারি হয়ে গেল। এই যে ফিলকি দিয়া পানিগুলো উপরে উঠছেন, কিছু পানি ওনার শরীরে লাগছেন, যে পানি যেই জায়গায় লাগছেন এই জায়গাটা সুস্থ হয়ে গেছে। জিবরাইল বললেন, আপনি পানি পান করেন এবং গোসল করেন। আইয়ুব নবী এই পানি পান করলেন এবং গোসল করলেন। গোসল করার সাথে সাথে উনি আগের মতো সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটা বেগ আইনা তারে দিয়ে দিলেন, একটা বেগ আইনা তারে দিয়ে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেগটা খুললেন, বেগের ভিতরে জামা, সুন্দর সুন্দর জামা তিনি পরিধান করলেন। আরেকটা জামা রেখে দিলেন, আপনার বিবি রহিমারে আপনি পড়ায়া দিবেন। এইদিকে রহিমা বাড়িতে আসলেন কাজকর্ম সেরে। আয়েশা দেখে ওনার স্বামী আর ওনার জায়গায় নাই, স্বামীর জন্য দিশে হারা হয়ে এই দিকে যায় সেই দিকে যায়। এই মরুভূমি এই জঙ্গলের ভিতরে কার জিজ্ঞাসা করবে আমার স্বামীরে বুঝি আল্লাহ নিয়ে গেল গো? আসমানের দিকে তাকাইয়া কান্দে আর বলে, প্রভু আমার স্বামীরে তুমি যদি আসমানে নিয়ে যাও আমি কেমনে সহ্য করব? আমার স্বামী কোথায় আছে আমি বলতে পারি না। এই দিকে পাগলের মতো একবার দৌড়ায়, অন্যদিকে আরেকবার স্বামীর জমির জন্য তিনি দৌড়াইতে থাকেন। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে একটু দূরে যাওয়ার পরে একটা ফুলের গোড়ায় গিয়ে দেখেন একজন সুঠাম দেহের অধিকারী যুবক তিনি বসে আছেন।
রহিমা পিছন দিক দিয়া ডাকে আর বললেন, কে গো, আপনি এখানে বসে আছেন, আমার স্বামীকে কি আপনি দেখছেন নাকি? হযরতে আইয়ুব বলেন, আপনার স্বামী কোথায় ছিল? পাগলের মতো কান্দে আর বলে, আমার স্বামী আজকে থেকে প্রায় 13টা বৎসর আমার স্বামী কষ্ট করেছে। আমার স্বামীরে রেখে আমি কাজ করতে গিয়েছিলাম, আমার স্বামীর এই জায়গায় আমি পাইলাম না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই লোকটার ব্যাপারে তোমার কি ধারণা, বলো তো দেখতে কেমন দেখা যায়? মহিলা বলেন, দেখতে তো আপনার মতোই দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন।